আমি নিয়াজপুর দেশ টেলিভিশন থেকে আমি দুটো প্রশ্ন করতে চাই। একটা হলো আপনার ভারত ভিসা সীমিত করেছে এবং সেই সাথে আরব আমিরাত ৫ আগস্টের পর থেকে ভিসা বন্ধ রেখেছে। এই বিষয়গুলোতে আসলে যেসব দেশ ভিসা বন্ধ রেখেছে সেই বিষয়ে আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হয়েছে কিনা, বা আসলে বিষয়গুলো যাতে খোলা হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, এই একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন, আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে যদি নির্বাচন বিলম্বিত করে সরকার, সেক্ষেত্রে তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে কেন বিলম্বিত করা হচ্ছে। এবং গণ অধিকার পরিষদের সভাপতি যিনি বিপি নুরুল হক নূর, তিনিও বলছেন যে এই সরকার আপনার নির্বাচিত সরকার ছাড়া দেশকে এখন সামাল দেওয়া যাচ্ছে না, এটাও তিনি অভিযোগ করেছেন। আপনাদের অবস্থানটা যদি আমি লাস্টেতে হলে দেশকে তো 6 মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে, ঠিক না? আপনি এই গভর্নমেন্টের এগেনস্টে কোনো অভিযোগ পেয়েছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? খুবই ভালোভাবে সামাল দেওয়া হচ্ছে। এখন নুরুল হক নূর এখন জাতীয় নেতা হয়ে গেছেন, উনি অনেক কথা বলছেন, ওনার তো কনস্টিটিউয়েন্ট ওনার সাপোর্টারদের জন্য তো উনি কথা বলবেনই, আমরা তার কথাকে সম্মান জানাই। কিন্তু আমরা গত 6 মাসে আপনি রিপোর্ট কার্ড দেখেন, আমি তো বলবো যে ব্রিলিয়ান্ট। আর আপনি কি বললেন, সালাউদ্দিন আহমেদের কথা বললেন, আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি, এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো, এটা আমার মনে হয় এটা নিয়ে 133তম বার আমি এটা বললাম। হ্যাঁ, তো এইটা তো না। আর আপনি কি বলছিলেন আর একটা জন্য? হ্যাঁ, ভিসা সংক্রান্ত বিষয় আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। তারা আমাদের বিক্রম মিস্ত্রি যখন এসেছিলেন তারা বলেছিলেন যে এটা সংখ্যা বাড়াচ্ছে। ইউএইটা আসলে সত্যি 5ই অগাস্টের পরে হয়েছে কিনা আই এম নট শিওর। এই বিষয়টা আমি ফরেন মিনিস্ট্রির কাছ থেকে জেনে নিব। বাট ইউএই থেকে আপনারা দেখেছেন তো, ইউএইতে যে মানে কিছু আমাদের ভাই বোনরা যারা প্রোটেস্ট করেছিলেন তাদেরকে জেল হয়েছিল, অনেকের যাবজ্জীবন হয়েছিল। প্রফেসর ইউনূসের অনুরোধে ওইখানের যে আমির মোহাম্মদ বিন জায়েদ, উনি কিন্তু সবাইকে মাফ করে দিয়েছেন, সবাই এখন বাংলাদেশে এসছে। এবং সামনে যে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট একটা হওয়ার কথা এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই, এবং সেই সময় মাননীয় অ্যাডভাইজার যাচ্ছেন, আমরা আশা করছি উনি এখানে যাবেন। গেলে আপনি দেখবেন যে আরও তাদের সাথে আমাদের সম্পর্ক আরও ভালো হবে, উন্নততর হবে।